ইসলামিক রাজনীতিবিদ যারা, তারা আপসহীনতার পাশাপাশি উদার হইতে হবে। যেহেতু সকল কাজ একজন ব্যক্তি দ্বারা সম্ভব না, আবার সব কাজ বন্ধ করে রাখারও সুযোগ নাই, এই ক্ষেত্রে একমাত্র সমাধান হচ্ছে তাকসিমে কাজ, ধর্মের সমন্বয়। যে ইসলামী রাজনীতিবিদ যারা আছে বাংলাদেশে, তারা যেন ব্যক্তির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে তারা যেন সবাই একটা ঐক্যের প্ল্যাটফর্মে চলে আসে। এখন আমাদের উলামা একরামের মাঝে যারা রাজনীতি করেন, উলামা একরাম সবাই যে একেবারে দশ তাদরিসের সাথে থাকা লাগবে এটা জরুরি না, সবাই ইমাম খতিব হওয়া লাগবে এটাও জরুরি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপরই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, ওই সময় জ্ঞানে এবং গুণে সবচেয়ে উপরে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা যে আলেম ওলামারা এই জাতীয় ছোট ছোট দলে বিভক্ত না হয়ে একটা ঐক্যবদ্ধ বড় একটা প্ল্যাটফর্মে আসুক। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। আলহামদুলিল্লাহ, দ্য হিডেন লেন্স পডকাস্টের আয়োজনে ইসলামী রাজনীতিবিদদের কাছে গণমানুষের প্রত্যাশা বিষয়ক ধারাবাহিক আলোচনার আজকের প্রথম পর্বে আমি আব্দুর রাকিব সঞ্চালনার দায়িত্বে আছি। আজকে আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমম কামরুল ইসলাম হাফিজাহুল্লাহ, এবং উপস্থিত আছেন বিশিষ্ট লেখক মুফতি আবু সাঈদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে আলোচ্য বিষয়টি নির্ধারিত হয়েছে, এই বিষয়টি অনেক ব্যাপক। আজকে আমাদের আলোচনা আমরা শুরু করতে চাচ্ছি ইসলামী রাজনীতিবিদের কাছে গণমানুষের প্রত্যাশা। একজন রাষ্ট্রপতি হিসাবে সে তাকে মূল্যায়ন করবে গণমানুষ একরকম করে। এর আগে একজন মানুষ একজন ইসলামী রাজনীতিবিদকে খুব আপন মনে করে, সে তার তত্ত্বাবধানে যেমনিভাবে একজন সাধারণ মানুষ হিসাবে থাকবে, পাশাপাশি তাকে ভালোবাসি বিদায় তার নেতার যে গুণাবলীগুলো থাকা দরকার, সেই গুণাবলীগুলো কেমন হওয়া উচিত, বা ইসলামী রাজনৈতিক দলগুলোর অবকাঠামো কি হতে পারে, সে বিষয়ে আলোচনা করতে চাই। এটি কামরুল ইসলাম সাহেবের কাছে জানতে চাচ্ছি যে আমাদের আগস্ট বিপ্লবের পর 2024 আগস্ট বিপ্লবের পর এখন জুলাই বিপ্লবের পর এখন যে ইসলামী রাজনীতির একটি আবহ চলছে আমাদের, সেই বিষয়টাকে মূল্যায়ন করে গণমানুষের কাছে একজন ইসলামী রাজনীতিবিদ নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে তার মৌলিক কি কি বিষয়গুলো জনসম্মুখে আনা দরকার, যার মাধ্যমে তাকে একজন রাজনীতিবিদ হিসাবে, একজন নেতা হিসাবে গণমানুষ তা মেনে নেবে এবং তাকে তার রাষ্ট্রপতি হিসাবে সে উপযুক্ত ভাববে। এর জন্য তাকে কেমন হওয়া উচিত, এই বিষয়ে আপনি একটু আলোকপাত করবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই চমৎকার আয়োজনে আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে যে বিষয়টি আলোচনার বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করা হয়েছে, বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটা নাগরিকের মনেই এই আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা জেগে উঠেছে। এই জন্য যে 24-এর গণ অভ্যুত্থানের পরে ইসলামী রাজনীতিবিদদের মধ্যে যে একটা জাগরণ তৈরি হয়েছে, যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে, বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছরে এই জাগরণ, এই উচ্ছ্বাস জনগণ দেখেনি। যার ফলে আজকে আমাদেরকে গণমানুষের প্রত্যাশা কি হতে পারে রাজনীতিবিদদের প্রতি, এই বিষয়ে আমাদের এখানে আজকে সমবেত হতে হয়েছে। বাংলাদেশের মানুষ আমরা জানি ইসলাম প্রিয় মানুষ, কারণ এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও বিগত 53 বছরে আমরা যেটা দেখেছি,
রাজনৈতিকভাবে কোনো ইসলামিক দল এককভাবে সরকারে আসেনি, যার ফলে যারাই নেতৃত্বে এসেছে দেশের, যারাই সরকারে এসেছে, তাদের মধ্যে পূর্ণাঙ্গভাবে ইসলামী শিক্ষা বা দ্বীনি মূল্যবোধ পরিপূর্ণ না থাকার কারণে অ্যাজ আ লিডার হিসাবে, অ্যাজ আ প্রেসিডেন্ট হিসাবে, প্রাইম মিনিস্টার হিসাবে জনগণের কি দায়িত্ব, জনগণের কি অধিকার সরকারের কাছে আছে সেটা না জানার কারণে এদেশের মানুষ সামগ্রিকভাবে, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, সর্বদিক থেকে মানুষ অধিকার বঞ্চিত হয়েছে। ফলশ্রুতিতে আজকের এই 24 গণ অভ্যুত্থানের পরে যেহেতু ইসলামী রাজনীতিবিদদের এক গণজোয়ার সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষের মনে তাদের একটা ভালোবাসা, তাদের প্রতি সম্মান, তাদের প্রতি রেসপেক্ট পয়দা হয়েছে। সেই জায়গা থেকেই এদেশের সাধারণ জনতা, গণমানুষ যেখানে আমরাও আছি, আমাদের রাজনীতিবিদদের প্রতি বেশ কিছু আকাঙ্ক্ষা, প্রত্যাশা, আশা জেগে উঠেছে। আমি যেগুলো মূলত এখানে কয়েকটি বিষয় এখানে মার্ক করেছি। প্রথমেই গণমানুষের আপনি যেখানেই যাবেন, চার দোকান থেকে শুরু করে বড় অফিস আদালতে গেলেও দেখবেন মানুষ একই কথা বলে যে ইসলামী রাজনীতিবিদ যারা আছে বাংলাদেশে, এদের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। অতএব তারা যেন পরস্পরের মতাদর্শ, পারস্পরিক হিংসা বিদ্বেষ, পারস্পরিক কাদা ছুড়াছুড়ি এগুলোর ঊর্ধ্বে উঠে তারা যেন ব্যক্তির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে তারা যেন সবাই একটা ঐক্যের প্ল্যাটফর্মে চলে আসে। কারণ বিগত 53 বছরে যারাই সরকারে এসেছে আপনি দেখবেন তাদের মধ্যে বিশাল একটা ঐক্যের প্ল্যাটফর্ম আছে। তাদের যে দলীয় নেতা, দলীয়ভাবে প্রত্যেকটা মানুষ নেতাকে তারা খুবই রেসপেক্ট করে, সম্মান করে। এরকম একটা ক্ষমতা, শক্তি দলীয় নেতার থাকাও বাঞ্ছনীয়। অতএব ইসলামী রাজনীতিবিদদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে সবাইকে ঐক্যের প্ল্যাটফর্মে আসা, একই ছাতার নিচে চলে আসা, এটা জনগণের একটা আন্তরিক প্রত্যাশা। দিল থেকে তারা এটা চায় যেন কোনোভাবে তাদের ঐক্যের মধ্যে কেউ ফাটল ধরতে না পারে, ফাটল ধরাতে না পারে, এবং তারা যেন সামনের সারিতে এসে এই দেশকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারে। সাথে সাথে ইসলামী রাজনীতিবিদদের মাঝে দলীয় যেই বিভক্তিগুলো আছে, দলীয় যে বিভাজনগুলো আছে, এগুলোকে পরিহার করি। আমি বলছি, যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো ছোট্ট ছোট্ট দলে বিভক্ত না হয়ে দল একটাই থাকবে, ইসলামী দল। তবে এই দলের অনেক শাখা প্রশাখা থাকবে, কিন্তু আলাদা কোনো দল হবে না। সবাই একটি ইসলামী দলের ভিতরে চলে আসবে। কেন? কারণ সবারই যেহেতু একটা ইচ্ছা, একটা মানসা, যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে একটা ইসলামী দলের ভিতরে সবাইকে আসতে হবে। এখান থেকেই ধারাবাহিকভাবে নেতৃত্বের নির্বাচন এখান থেকেই হবে। একটু সম্পূরক প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি ব্রিটিশ কাদা আন্দোলন শেষ পর্যায়ে আমাদের উপমহাদেশে দুইটি ইসলামিক উলামায়ে একরামদের প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক দল গড়ে উঠেছিল। জমিয়তে উলামায়ে হিন্দ প্রথম তারা অস্তিত্ব লাভ করে এবং খুব কংগ্রেসের সাথে এক মতাদর্শের হয়েই মৌলিকভাবে কাছাকাছি যে কাজ করার চেষ্টা করে। এর পরবর্তীতে যখন মোহাম্মদ আলী জিন্না তার দ্বিজাতি তত্ত্ব পেশ করে, তখন জমিয়তে উলামায়ে ইসলাম সংগঠিত হয়, প্রতিষ্ঠিত হয়। তো তারাও রাজনীতি করেছে, এই দুইটি দল একই সাথে রাজনীতি করেছে, কিন্তু তাদের মাঝে আমরা এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী রাজনৈতিক দলগুলোর মাঝে যেমন দূরত্ব দেখতে পাই, শুধুমাত্র মতের অমিল তা না, বরং তাদের কার্যক্রম এবং তাদের যে রাজনীতি কেন্দ্রিক প্ল্যানিং, তার মাঝে যে ব্যাপক ফারাক দেখতে পাই। এই ফারাকটা কেন আমরা আমাদের মাঝে হচ্ছে? কারণ আমরা তো আসলে মূলত জমিয়তে উলামায়ে ইসলাম এবং জমিয়তে উলামায়ে হিন্দেরই উত্তরসূরি, এবং ওই একই জায়গায় আমরা রাজনীতি করতেছি। এটার মূল কারণটা কি একটু বিশ্লেষণ করে তার পরবর্তীতে বিষয়টা একটু আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই
ভূমিকা স্বরূপ করে একটা কথা বলে নিতে চাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনায় বসেছি, ইসলামী রাজনীতিবিদদের প্রতি গণমানুষের প্রত্যাশা। আসলে মুসলমান হিসেবে উলামায়ে কেরামের প্রতি সব যুগেই মানুষের প্রত্যাশাটা বেশি থাকে, মুসলমানদের বিশেষ করে প্রত্যাশাটা বেশি থাকে। এই প্রত্যাশা বাংলাদেশের রাজনীতিবিদ উলামায়ে কেরামের কাছে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তো জুলাই বিপ্লবের পরে এই প্রত্যাশাটা আবার মানুষের মাঝে জাগ্রত হয়েছে। মানুষ মন থেকে কামনা করছে যে উলামায়ে কেরাম একটা প্ল্যাটফর্ম তৈরি করুক, তারা একটা প্ল্যাটফর্মে আসুক, আমরা আমাদের দেশের জন্য একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য পরিবর্তন দেখতে চাই। যেহেতু বাংলাদেশে স্বাধীনতার পর থেকে 1971 সালে স্বাধীন হয়েছে, এখন 2025 সাল, এই হিসেবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বয়স হয়ে গেছে 54 বছর। এই 54 বছরে বাংলাদেশের মানুষ, জনগণ তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা এবং স্বাধীন রাষ্ট্রের যে সুফলটা পাওয়ার কথা, সেটা বাংলাদেশের মানুষ আজও পর্যন্ত ভোগ করতে পারে নাই। তাদের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে এখন আসলেই সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম ওলামা এবং এমনকি যারা মুসলমান না, তারাও একটা পরিবর্তন চায়। কিন্তু সেই পরিবর্তনের জন্য যেই প্ল্যাটফর্মটা দরকার, সামনে থাকার দরকার, সেটা তারা পাচ্ছে না। এখান থেকেই কিন্তু আলেম ওলামাদের প্রতি প্রত্যাশাটা আরো বেড়ে গেছে সাধারণ মানুষের, যে আমরা যদি আলেমদের একটা প্ল্যাটফর্ম পাইতাম, তারা একত্র হইতো, মানে একটা বড় রকমের ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি হইতো, তাহলে আমরা আমাদের যে স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, আলেমদের মাধ্যমে পুনরায় একটু চেষ্টা করে দেখতাম সেটার প্রতিফলন ঘটে কিনা, বাস্তবায়ন হয় কিনা। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আপনি যে প্রশ্নটা করছেন, আমি সেই প্রশ্নের জবাবের মাঝে আসি, যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের উলামায়ে কেরাম স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত এরকম একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দেখাইতে পারে নাই, মানুষের সামনে তুলে ধরতে পারে নাই। এই না পারার কারণটা হলো, আসলে গণতান্ত্রিক রাজনীতির একটা চরিত্র আছে, নেচার আছে। গণতান্ত্রিক রাজনীতির নেচারই হচ্ছে প্রত্যেকটা মানুষকে সে উদ্বুদ্ধ করে। তুমি তুমি দল গঠন করার ব্যাপারে স্বাধীন, তুমিও রাজনীতি করতে পারো, তুমিও একটা দলের প্রেসিডেন্ট হইতে পারো, মহাসচিব হইতে পারো। তো এই যে গণতন্ত্রের যে একটা নিজস্ব প্রকৃতি, সেই প্রকৃতিটা আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম যারা ছিলেন, তাদের মাঝে খুব বেশি একটা প্রভাব ফেলতে পারে নাই। তারা ধর্মীয় ইস্যু কেন্দ্রিক রাজনীতি করছে, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করছে। শুধুমাত্র নিজের গণতান্ত্রিক অধিকার চর্চাটা তাদের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় নাই। তা আমাদের বর্তমান প্রজন্মের ওলামায়ে কেরাম বা যারা রাজনীতি করেন বিশেষ করে, তাদের মাঝে আমার মনে হয় ইসলামিক যে দৃষ্টিভঙ্গিটা প্রবল আকারে থাকার দরকার ছিল, সেটা কিছুটা কমে গেছে। হ্যাঁ, গণতান্ত্রিক চরিত্রটা অন্যান্য রাজনৈতিক দলের মতো তাদের মাঝেও এটার একটা প্রভাব পড়ছে, যে কারণে যেই একটু রাজনীতির মাঠে কিছুটা পরিচিতি লাভ করে, তখন মনে করে আমি একটা দল গঠন করে ফেলব, সেই দল গঠন করে দলের আমি প্রেসিডেন্ট হয়ে যাব, সেই দলের আমি মহাসচিব হয়ে যাব, এবং হচ্ছেও তাই। আর এর কারণে যেটা হচ্ছে, সাধারণ মানুষ বারবার আশাহত হচ্ছে। তার অর্থ হলো গণমানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদের আকাবির আসলাফের যে নৈতিকতা বলবো না, যে লিল্লাহিয়াত এবং ইখলাস যেটা ছিল, এটা যে একটা স্কেল ছিল, সেই স্কেলে আমাদের ইসলামী রাজনীতিবিদদেরকে প্রথমে উত্তীর্ণ হতে হবে। তা আমার কাছে মনে হয় বর্তমানে রাজনীতিবিদ যারা আছেন, তাদেরকে ইসলামী রাজনীতির উদ্দেশ্যটা নিয়ে আবার রিহার্সেল করা উচিত, যে আমরা কেন রাজনীতি করি এবং সেই লক্ষ্যের দাবি কি। সেই লক্ষ্যের দাবি কি আমি ব্যক্তিগতভাবে পপুলার হব, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতীয় স্বার্থকে আমি দমন করে রাখবো বা উপেক্ষা করব, নাকি আমার ব্যক্তি স্বার্থ দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষ, দেশের জনগণ কিংবা একটা মুসলিম
জনগোষ্ঠী আমার কাছ থেকে কি প্রত্যাশা করে, কিংবা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রতি নির্দেশনাটা কি, জনপ্রতিনিধি হিসেবে আমার কি করা উচিত, সেই বিষয়গুলো যদি আমরা বারবার আলোচনায় আনি, নিজেদের মাঝে আলোচনা করি, পর্যালোচনা করি, আত্মসমালোচনা করি, তাইলে আমার মনে হয় আমরা আমাদের উদ্দেশ্যটা আবার আমাদের সামনে আসবে। এবং সেই উদ্দেশ্য যখন সামনে চলে আসবে, আমার মনে হয় এই যে ছোট ছোট দলে বিভক্ত হয়ে যাওয়া, সামান্য বিষয় নিয়ে মনোমালিন্যতা করে নতুন একটা দল করা, দল ঘোষণা করা, এই সমস্যাগুলো অনেকটা কমে যাবে। এবং বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা যে আলেম ওলামারা এই জাতীয় ছোট ছোট দলে বিভক্ত না হয়ে একটা ঐক্যবদ্ধ বড় একটা প্ল্যাটফর্মে আসুক। এই দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় মানুষ, সবচেয়ে বেশি পপুলার হচ্ছে উলামায়ে কেরাম। আপনি দেখেন বাংলাদেশে এমন কোনো মানুষ, এমন কোনো রাজনৈতিক নেতা পাওয়া যাবে না যাকে এত বেশি মহব্বত করে, যত বেশি মহব্বত করে উলামায়ে কেরামদেরকে। আমি কিছুদিন আগেও একটা নিউজে দেখলাম, একজন আলেমকে 40 লক্ষ টাকা খরচ করায়া একজন ব্যক্তি হজ করাইছে। মানে সর্বোচ্চ একেবারে একজন মন্ত্রী মর্যাদায়, মানে তার জন্য সম্মানজনক আয়োজন করতে গিয়ে একজন মন্ত্রীকে মন্ত্রী হজ করতে গিয়ে যে ফেসিলিটি গুলো সে পায়, বা তার যে বিলাসবহুল আয়োজন থাকে, এরকম বিলাসবহুল একটা আয়োজনের মাধ্যমে অর্থায়ন করে একজন আলেমকে, সেলিব্রিটি আলেমকে হজ করাইছে। তো এই যে আমি এখানে বলতে চাচ্ছি যে মানুষ আলেমদেরকে ভালোবাসে, আলেমদেরকে মহব্বত করে, এবং আলেমদের ডাকে, আলেমরা যদি একটা প্ল্যাটফর্ম করে মানুষকে ডাক দেয়, তাইলে সারা দেশের মানুষ সেই আলেমের ডাকে সারা দেবে, দেওয়ার মতো মানসিকতা তাদের আছে। এটার প্রমাণ হচ্ছে আমাদের শাপলার, আমাদের যে লং মার্চ ছিল, আমাদের যে শাপলার যে সমাবেশ ছিল, সেই সমাবেশকে আপনি যদি একটু চিন্তা করেন, এইখানে দল মত নির্বিশেষে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যেই মানুষের সমর্থন ছিল না, সবাই এক মোহনায় এসে একত্র হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো আসলে বাংলাদেশের উলামায়ে কেরাম যদি একটা প্ল্যাটফর্ম দেখাইতে পারে, সেই সাপ্লাই যেভাবে সারা দেশের মানুষ তার দলীয় পরিচয়, তার ধর্মীয় পরিচয় ভুলে গিয়ে এক মোহনায় একত্রিত হয়েছিল, আজও পর্যন্ত মানুষ সেইভাবে একত্র হইতে প্রস্তুত, শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম দেওয়ার অপেক্ষা। আমি আমাদের দেশের ইসলামী রাজনীতিবিদ যারা আছে তাদের কাছে এই প্রত্যাশা রাখবো, তারা যেন গণমানুষের এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করেন, আকাঙ্ক্ষাকে যথাযথ কদর করেন। ধন্যবাদ মুফতি আবু সাইদ সাহেবকে। আমি এবার মুফতি আমিনুল ইসলাম হাফিজুল্লাহর কাছে জানতে চাবো, গণমানুষের প্রত্যাশা পূরণের জন্য রাজনীতিবিদ নিজেকে একজন রাজনৈতিক হিসাবে এবং পুরো ইসলামী রাজনীতিবিদরা একটি প্ল্যাটফর্মে আসা যেহেতু বাধ্যতামূলক, আবার আমাদের সামনে যে নির্বাচন, সে নির্বাচনের খুব কাছাকাছি সময় চলে আসছে, গণমানুষের প্রত্যাশা যদি ইসলামী রাজনীতিবিদরা পূরণ করতে চান, তাহলে এই অল্প সময়ের ভিতরে এক প্ল্যাটফর্মে আসা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এই অল্প সময়ে কি কি পদক্ষেপ তারা নিতে পারে, আপনার কাছে কি মনে হয়? আলহামদুলিল্লাহ, আমি প্রথমে যে কথাগুলো বলেছিলাম, ইসলামী রাজনীতিবিদদের কাছে গণমানুষের প্রত্যাশা কি, ঐক্যের কথা আমি বলেছিলাম। সে ঐক্য এবং দলীয় বিভক্তি, দলীয় বিভাজন থেকে মুক্ত থাকা, এর উপরে মুহতারাম অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনি যে কথাটা বললেন, এই যে সামনেই নির্বাচন, সেই জায়গা থেকে ইসলামী রাজনীতিবিদ যারা আছেন অল্প সময়ে তারা কিভাবে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারে এবং গণমানুষের প্রত্যাশা তারা কিভাবে পূরণ করতে পারে, চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি। আমি মনে করি যেটা আমার জায়গা থেকে, যেহেতু উলামায়ে কেরামকে ইসলামী রাজনীতিবিদদের প্রতি সাধারণ জনতা যারা আছে, সাধারণ নাগরিক থেকে শুরু করে এলিট শ্রেণী যারা আছে, সবাই কিন্তু একটা জায়গায় এসে দুর্বল। তাদের উলামায়ে কেরাম তাদের আস্থার জায়গা, আবেগের জায়গা এটা। এখানে তারা তাদের বিশ্বাস, তাদের কনফিডেন্স সব এখানে এসে থেমে যায়। তো সেই জায়গা থেকে উলামায়ে কেরাম যদি, রাজনীতিবিদ যারা আছেন ইসলামী রাজনীতিবিদ, ওনারা যদি জনসম্পৃক্ততা আরো বাড়াইতে পারেন, জনসম্পৃক্ততা একটা
বিষয় আপনি খেয়াল করবেন, ওলামায়ে কেরাম এবং ইসলামী রাজনীতিবিদ যারা আছেন এরা কিন্তু একটা সাইড অবলম্বন করে চলেন। তারা গণমানুষের সাথে তেমন একটা মিশতে চায় না। তারা নিজেদের ইস্তেগনাইয়াতকে তারা বজায় রেখে চলতে চান। কিন্তু যদি আমি সরকারে যেতে চাই বা ইসলামী খেলাফা কায়েম করতে চাই, তাহলে জনসম্পৃক্ততা আমাকে বাড়াইতে হবে, জনগণের সাথে আমাকে মিশতে হবে। বিশেষ করে প্রান্তিক মানুষ যারা আছে, গ্রাম অঞ্চলে যারা বসবাস করে, একবারে খেতে খামারে যারা কাজ করে, সেই মানুষগুলোর কাছে যাওয়া, এদের দুঃখ দুর্দশার কথা শোনা, সেই মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা নেওয়া, ভালোবাসা দেওয়া, এই কাজগুলো আমাদেরকে খুব করতে হবে। তাহলে আপনি যে প্রশ্নটা করলেন, তাহলে কিন্তু দেখা যাবে মানুষের আমাদের প্রতি বা ইসলামের রাজনীতিবিদদের প্রতি যে একটা ভালোবাসা, এটা শ্রদ্ধা, রেসপেক্ট আছে, এটা আরো বেড়ে যাবে। এতে করে সরকারে আসা বা সামনে নির্বাচনে সফল হওয়া তাদের জন্য আরো সহজ হবে। ধন্যবাদ মুফতি কামরুল ইসলাম হাফিজুল্লাহকে। খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, খেলাফত আলাল মিনহাজিন নবুওয়া এর উপরেই সবাই নিজেকে প্রতিষ্ঠিত রেখে আল্লাহর ভূমিতে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চান। প্রত্যেকটা ইসলামিক দলের এটাই মূল টার্গেট। তারপরেও তারা আমরা দেখতে পাই এটা একটা বাস্তবতা, যে বাস্তবতাটা হলো স্বাধীনতার পর থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত তারা এখনো পর্যন্ত এক প্ল্যাটফর্মে আসতে পারতেছেন না। টার্গেট এক, কিন্তু আসতে পারতেছেন না। এর মৌলিক কি কারণ? দলীয় আদর্শিক কোনো বিষয়ে কি অন্তরায় হচ্ছে কিনা, এই ব্যাপারে আলোকপাত করবেন মুফতি আবু সাইদ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। আসলে ঐক্যবদ্ধ কেন হইতে পারতেছে না রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো কেন ঐক্যবদ্ধ হতে পারছে না? অন্তরায়টা কি, প্রতিবন্ধকতাটা কোথায়? আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম যারা রাজনীতি করেন তাদের সদিচ্ছা আছে, কিন্তু রাজনীতিতে একটা বিষয় মনে হয় এখানে বেশি মানে প্রবল হয়ে যাচ্ছে বারবার, সেটা হচ্ছে উদারতার জায়গাটা। রাজনীতির ময়দানে উদারতাও লাগবে, আপসহীনতাও লাগবে। আপনি আপনার আদর্শের জায়গায় আপসহীন থেকেও উদার হইতে পারেন। আপসহীন মানে হচ্ছে আমি যে দৃষ্টিভঙ্গি লালন করি, আমার যে আদর্শ আছে সেই আদর্শের উপর আমি অটল থাকবো, ঠিক, কিন্তু এর অর্থ এই না যে আমি কারোর সাথে মিশবো না। আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে বাংলাদেশে যে সকল বিবদমান রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, প্রত্যেকটা দলের নিজস্ব কিছু এজেন্ডা আছে, রাজনৈতিক দর্শন আছে। এই দলগুলো গত কয়েক পিরিয়ড যাবৎ কোয়ালিশন সরকার, জোট সরকারের মাধ্যমে কিন্তু সরকার গঠন করছে। এখানে দেখা যায় একটা সম্পূর্ণ সেকুলার গণতান্ত্রিক রাজনৈতিক দল আর একটা ইসলামিক দলের রাজনীতি করে, একটা বাম রাজনীতি করে আর একটা কমিউনিস্টের রাজনীতি করে। এরপরে আপনার জামাত ইসলাম, যাদেরকে অভিযুক্ত করা হয় যে এরা আপনার স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, তো এই চেতনার বিরোধী হওয়া দাবি করা লোকগুলোই কিন্তু তাদের সাথেও রাজনীতি করেছে ঐক্যবদ্ধ হয়ে। আমি মনে করি আমাদের ওলামায়ে কেরাম, ইসলামিক রাজনীতিবিদ যারা, তারা আপসহীনতার পাশাপাশি উদার হইতে হবে। আমি আমার আদর্শের জায়গায় আপসহীন, আমি আমার আদর্শকে জলাঞ্জলি দিব না, কিন্তু রাজনৈতিক একটা বৃহৎ স্বার্থের জন্য বা একটা দেশে কমন কিছু এজেন্ডা বা কমন কিছু দর্শন বাস্তবায়ন করার জন্য 4-5টা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হইতে পারে। ঐক্যবদ্ধ হওয়া মানে আমি অমুক দলের আদর্শকে পুরোপুরি নিয়ে নিলাম, তারা আমার আদর্শকে পুরোপুরি নিয়ে নিল, বিষয়টা এমন না। আমার মনে হয় এইটুকু উদারতা আমাদের রাজনৈতিক দলগুলোর মাঝে আসা উচিত। এই উদারতাটুকু যদি আসে তাইলে কাছে আসা, ঘনিষ্ঠ হওয়াটা অনেকটা সহজ হবে। আমি আরেকটা বিষয় এখানে অ্যাড করতে চাই, যে যারা ইসলামী রাজনীতি করে এবং দেশের কল্যাণে, মানুষের কল্যাণের রাজনীতি করে এবং যারা চায় এই দেশে একটা সুশাসন এবং সুন্দর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, তারা তাদের উদ্দেশ্যটাকে সামনে রেখে অন্য একটা সংস্কৃতিও চালু করতে পারে।
যেমন মনে করেন এখন মানুষের মাঝে একটা বিতৃষ্ণা চলে আসছে যে দল বিভক্তি, ছোট ছোট দল, এই জায়গাগুলো থেকে বের হইয়া আমি মনে করি যদি আমার উদ্দেশ্য এক হয়, লক্ষ্য এক হয়, ছোট ছোট অনেক দল তার দল বিলুপ্তি ঘোষণা করতে পারে। এই সংস্কৃতিটা কেন আমাদের মাঝে আসে না? আমি কেন নতুন আর একটা দল সৃষ্টি করি? আমি দল সৃষ্টি না করে আমার উদ্দেশ্য এবং আরেকটা দলের উদ্দেশ্য যদি এক হয়, তাইলে আমি বৃহৎ স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে আমি আমার রাজনৈতিক দল প্রত্যাহার করলাম, আমি আমাকে আরেকটা রাজনৈতিক দলের সাথে এক কথাভুক্ত করে দিলাম, ঐক্য হয়ে গেল। আমার মনে হয় আমাদের এই দল করা, ছোট ছোট দল করার সংস্কৃতি থেকে বের হয়ে কিছুটা ব্যতিক্রম সংস্কৃতিও প্রতিষ্ঠা করার দরকার, যে আমরা শুধুমাত্র দল করি না, বরং যখন আমাদের উদ্দেশ্য এক হয় বা আমাদের উদ্দেশ্যের সাথে উদ্দেশ্য মিলে যায়, তখন জনস্বার্থে, গণস্বার্থে বা ইসলামের বৃহৎ স্বার্থে আমরা নিজের রাজনৈতিক দলকে প্রত্যাহার করি। আমার মনে হয় এই চর্চাটা আসার দরকার। এই বিষয়গুলো যদি আমরা একটু উদারভাবে চিন্তা করতে পারি, তাহলে আমার মনে হয় বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, জামাত ইসলাম আছে, ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, তো এই দলগুলো এক প্ল্যাটফর্মে আসা সম্ভব। শুধুমাত্র ইসলামী দল কেন, আমি তো মনে করি যে ডানপন্থী যত রাজনৈতিক দল আছে, ডানপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে আসতে পারে। এখন একটা সুযোগ তৈরি হয়েছিল, বিরাট একটা সুযোগ। সামনের নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু একটা ফেসিবাদী সিস্টেমের ভিতর দিয়া দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, তারা বিতাড়িত হয়েছে, তাদেরকে রাজনৈতিক ময়দানে ফিরে আসতে হলে সময় নিতে হবে, বা আদৌ ফিরে আসতে পারবে কিনা এটা অনিশ্চিত। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে সবচেয়ে বৃহৎ দল হচ্ছে বিএনপি। বিএনপির পরে বিএনপির বিপরীতে একটা শক্তিশালী জোট যদি হইতো, তাইলে রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠত। এমনকি মানুষ স্বপ্ন দেখতে শুরু করত যে না, আমরা চাইলে এখন বিকল্প কোনো শক্তি বেছে নিতে পারি। আমরা আবারও মুফতি কামরুল ইসলাম হাফিজুল্লাহর কাছে যাব। আপনি একটি পয়েন্ট আউট করেছিলেন জনসম্পৃক্ততার কথা। জনসম্পৃক্ততা রাজনীতির জন্য একটা অপরিহার্য বিষয়, কারণ রাজনীতির মূল উদ্দেশ্য হলো জনগণকে সেবা দেয়া। আমরা যারা ইসলামী রাজনীতিবিদ হিসেবে নিজেদেরকে পরিচয় দিই, তাদের স্বাভাবিক যে একটা রূপ আছে, সেই রূপটা হলো তারা ইসলামী শিক্ষাদান এবং নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে কিছু কিছু দাওয়াতি কার্যক্রম করে। এই দুইটা কাজের মাধ্যমে জনসম্পৃক্ততার যে বিস্তৃতি, সেটা কি সম্ভব কিনা? এই দুইটা কাজের মাধ্যমে কি প্রকৃতপক্ষে জনসম্পৃক্ত হওয়া যাবে কিনা, এই বিষয়টা আপনি ব্যাখ্যা করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটি প্রশ্ন উপস্থাপন করার জন্য। আসলে উলামায়ে কেরাম হলো কোরআন এবং হাদিসের জ্ঞানী হওয়ার কারণে এদেরকে জ্ঞানের ভান্ডারও বলা যায়। কিন্তু উলামায়ে কেরাম নির্দিষ্ট কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকার কারণে জনগণের সাথে তাদের সুসম্পর্ক গড়ে ওঠে না। যেমন দর্স তাদরিস, মসজিদের ইমাম ও খতিব, দাওয়া কেন্দ্রিক যে কাজগুলো আছে, এগুলোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রেখেছে। বাকি সামাজিক সংস্কারে উদ্যোক্তা হওয়া, রাষ্ট্রীয় সংস্কার উদ্যুক্ত হওয়ার ক্ষেত্রে উলামায়ে কেরামের ভূমিকা নাই বললেই চলে। এর অর্থ এই না যে উলামায়ে কেরাম এই জায়গায় ব্যর্থ, তাদের সেই সামর্থ্য নেই, আমি এটা বলবো না। আমি মনে করি উলামায়ে কেরামের সেই সামর্থ্য আছে, তাদের সেই ক্ষমতাও আছে, শক্তিও আছে, মনোবলও আছে। তারপরও তারা এই সমস্ত কাজে আসে না কেন? যদি আসতো তাহলে আজকে উলামায়ে কেরাম, ইসলামের রাজনীতিবিদ যারা আছেন, তারাও সামাজিক সংস্কার উদ্যোক্তা হতো, সামাজিকভাবে তারা সংস্কার করতে পারতো, রাষ্ট্রকে সংস্কার করতে পারতো। আসে না কেন? আমাদের বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা বিগত স্বাধীনতার পর থেকে, 71 সালের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি রাষ্ট্রীয় যে কার্যাবলী আছে, রাষ্ট্রীয় যে দায়িত্বশীলতা আছে, এগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, ক্ষমতাশীল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা, তার রাজনীতি করেই মূলত ক্ষমতাকে কক্ষিগত করার জন্য। রাজনীতি করার উদ্দেশ্য যেটা আমানতদারিতা, এটা তারা লালন করে না, ক্ষমতাকে কক্ষিগত করে রাখা। তারা সেটাই করেছে বিগত 53-54 বছরে, তারা সেটাই করেছে। আর এটার কারণেই কেউ
সৎসাহস দেখিয়ে বজ্রকণ্ঠের প্রতিবাদী কণ্ঠ হয়ে এগিয়ে গিয়ে তাদেরকে ডিঙ্গিয়ে সামাজিক সংস্কারের কাজে নিজেকে আত্মনিয়োগ করবে, সেটা করতে চাচ্ছে না, শুধু সামাজিকভাবে হেনস্থার শিকার হবে। তাহলে আমি একটা বিষয় ইতিহাস ঐতিহ্য থেকে যতটুকু জানতে পারি সেখান থেকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। এটা আসলে মৌলিক যোগ্যতার প্রশ্ন। আমরা ইসলামের শুরু যুগ নয়, একেবারে আহ, যে বিষয়টা দেখতে পাই যে 1857 সিপাহী বিপ্লব পর্যন্ত যারাই রাষ্ট্র ক্ষমতায় আসছেন, অর্থাৎ এই টাইমটাই আমাদের উপমহাদেশের কথা যদি আমরা বলি, তাহলে এক্ষেত্রে দেখতে পাবো যারা মূলত দেশ পরিচালনা করেছে তাদের ভিতরে ইসলামিক জ্ঞান বিজ্ঞান কম ছিল এটা বলার কোনো সুযোগ নেই। কারণ যেহেতু সংবিধান ছিল কোরআন এবং সুন্নাহ, তাই দেশ পরিচালনা করার ক্ষেত্রে কোরআন সুন্নাহর জ্ঞান তাদের অবশ্যই লাগবে। তো সবকিছু তাদেরও ছিল, এবং তারা মৌলিকভাবে এক কথায় বলা যায় এক একজন ধর্মীয় পণ্ডিতই ছিলেন। এরকম লোকের অভাব নাই। আমরা যদি বাদশাহ আলমগীরের দিকে তাকাই, বাদশাহ বাবরের দিকে যদি তাকাই, সুলতান মোহাম্মদ গজনবীর দিকে যদি তাকাই, তাহলে তাদের মাঝে আমরা বিষয়গুলো পাই। তো আলেম হলেই সে যদি ইসলামী রাজনীতিবিদ হতে চায়, তাহলে কি তাকে আমাদের পূর্বসূরীদের মতো একেবারে দস্তাদ্রিসের দায়িত্ব ভিন্ন একজনকে দিয়ে জনগণের মৌলিক অধিকার পূরণ করার জন্য রাজনীতিতে পুরোটা সময় ব্যয় করা উচিত কিনা, বা এর মাধ্যমে কি জনসম্পৃক্ততা বাড়বে কিনা? অর্থাৎ আমি আরো ক্লিয়ার করে বলি, যারা ইসলাম রাজনীতি করবেন তারা জনসম্পৃক্ততা বৃদ্ধি করার জন্য, ইসলামী রাজনীতির চর্চা করার জন্য পাঠদান এবং মৌলিক ইসলামী চাহিদা পূরণ করার জন্য জুমার দায়িত্ব, নামাজ আদায় করার দায়িত্ব, যদিও নামাজটা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা যেটা বুঝি ট্রেডিশন যেটা, সেটাকে পরিহার করে সরাসরি ইসলামী রাজনৈতিক চর্চায় পুরো সময় ব্যয় করা উচিত কিন্তু জনসম্পৃক্ততা বৃদ্ধি করার জন্য। আপনি কি মনে করেন? জনসম্পৃক্ততা বৃদ্ধি করার জন্য ওলামায়ে কেরামের বা ইসলামের রাজনীতিবিদ যারা যে অবস্থানে আছে সে অবস্থানে থেকে মসজিদ মাদ্রাসা ঠিক রেখেও জনসম্পৃক্ততা বাড়াতে পারে। এখন রাজনীতির ময়দানে এসে আমরা যদি মসজিদ মাদ্রাসাগুলো আবার ছেড়ে দেয় তাহলে কিন্তু ইসলাম একদিক থেকে কিন্তু আস্তে আস্তে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি একটা বিষয় বুঝতে পারতেছি যে যারা রাজনীতি করতেছেন, আপনার কথা থেকে আমার যে বিষয়টা বুঝে আসছে, তারাই মূলত পাঠদান এবং খতিব হওয়ার যোগ্য। অবশ্যই যোগ্য, বাকি সেখানে মানে সময়ের নিয়মানুবর্তিত থাকতে হবে। এমন না যে আমি খতিব বা আমি ইমাম, এই জন্য আমাকে পুরা টাইম মসজিদকে দিতে হবে। আমি একটা মাদ্রাসার শিক্ষক বা মুহাদ্দিস, সেই জায়গায় আমাকে পুরা টাইম মাদ্রাসায় থেকে সেগুলো করতে হবে, এমনটা নয়। আমরা আমি একটা সাধারণত ঘন্টা 2টা ঘন্টা সেখানে করব, তারপর বাকি সময়টা আমি ইসলামী রাজনীতির জন্য ব্যয় করব। যারা গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি করে বা যারা অন্য কোনো মতাদর্শ লালন করে, তাদের ব্যক্তি জীবনে প্রফেশন থাকে কিছু, কিন্তু যখন তারা সম্পূর্ণভাবে রাজনীতির সাথে জড়িয়ে যায়, আমরা দেখতে পাই তাদের ব্যক্তি প্রফেশনটাকে পিছনে ফেলে তারা পুরোটা সময় দিয়ে থাকে। এর পিছনে ওখানে কি কারণ আছে। ওদের 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 যে জায়গাগুলোতে তারা ছিল সেইগুলোতে কি কোনো ঘাটতিও আমরা দেখতে পাই না? তাহলে আমরা আমাদের মাঝে এটা কিভাবে আমার ভাববো কেন যে আমাদেরকে এখানেও থাকতে হবে ওখানেও থাকতে হবে? আমাদের কি জনবলের অভাব, দক্ষ জনবলের অভাব? মানে পাঠদান পদ্ধতি ইসলামী শিক্ষার প্রচারের জন্য আসলে কি আমাদের লোকবলের অভাব, যার কারণে আমরা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছি ইসলামী রাজনীতিতে? আপনার কাছে কি মনে হয়? তাদের কাজ আর আমাদের কাজ এক নয়। তাদের কাজ হলো দুনিয়ামুখী, আর আমাদের কাজ হলো দিনমুখী। দিনমুখী কাজ হওয়ার যে পরিসংখ্যান, আমরা স্ট্যাটিস্টিক যেটা আছে এটা যদি আমরা পরিসংখ্যান করি তাহলে দেখতে পাবো দিনের ক্ষেত্রে বা দিনই কাজে মানুষের সংখ্যা কিন্তু দুনিয়াদারদের চেয়ে কম। সেই জায়গা থেকে যদি আমরা মসজিদ মাদ্রাসাগুলোকে একেবারে তাদের মতো করে বাদ দিয়ে শুধু রাজনীতির ময়দানে নেমে যাই, তো অবশ্যই সেখানে মানুষের সংখ্যা কমে যাবে। তো এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পরপরই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, ওই সময় জ্ঞানে এবং গুণে সবচেয়ে উপরে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু পাঠদানের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখি যে উনি আলাদাভাবে পাঠদান করতেছেন। আবার আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখি যে তিনি পাঠদানে ব্যস্ত আছেন। এরকম অনেক সাহাবীকে দেখলাম যে পাঠদানের সাথে সম্পৃক্ত। কিছু সাহাবী দাওয়াতি কাজে বের হয়ে গিয়েছেন, ইসলামের ইসলামী রাষ্ট্রের আয়তন বৃদ্ধি করার জন্য তারা জিহাদেও চলে গিয়েছেন। তো এই ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তাকে তো আমরা পাঠদান করতে দেখি না।
তো ওইখানে ওনার তো সুযোগও ছিল, এতটুকু সময় তো ওনার কাছে ছিল যে উনি পাঠদান করতে পারতেন, তো ওটা কেন তিনি করেন? আপনি খেয়াল করলে দেখবেন ওই সময়টা কিন্তু খেলাফত প্রতিষ্ঠিত ছিল। ওইখানে বর্তমান যে রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র প্রকৃতির রাজনীতি তখন ছিল না, পুরোটাই ওনাদের তত্ত্বাবধানে ছিল, পুরা খেলাফত প্রতিষ্ঠিত ছিল তখন, এই জন্য এইভাবে চিন্তা করতে হয়নি। আমাদের সময় কিন্তু ওই সিস্টেমটা নাই, গণতন্ত্রের প্রক্রিয়া আমাদের আগাইতে হচ্ছে, যার কারণে একটা সাইডকে মাইনাস করে আর একটা সাইডকে আমি ভালো করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ মুফতি কামরুল ইসলাম সাহেবকে। আমি এই বিষয়ে মুফতি আবু সাইদ হাফিজুল্লাহর কাছে একই প্রশ্নের উত্তর জানতে চাবো, আপনার কি কোনো ভিন্ন মত আছে কিনা, বা আপনি এই ব্যাপারে কি ভিন্নভাবে ভাবেন? যাক, খুব চমৎকার একটা বিষয়। এই বিষয়টা জানার উপর অনেক সমস্যার সমাধান নির্ভর করে। প্রত্যেক শুক্রবারে জুমায় খুতবায় একটা অংশ শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ওই অংশটাই পাঠ করা হয়। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন খলিফা, ইসলামের শ্রেষ্ঠ খলিফা যারা চারজন, চার খলিফার চারটা গুণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মাঝে সবচেয়ে রহমদিল হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর বিধান বাস্তবায়ন, বিধানের ব্যাপারে অবিচল অটল এবং সেটার ব্যাপারে কঠোর অবস্থানের ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন সবচেয়ে বেশি কঠোর। ওয়াসদাকুম হায়ান উসমান, উসমানের মাঝে লাজুকতা, ইসলামী হায়া যেটাকে বলে, সেই লাজুকতার পরিমাণটা বেশি। আকদাহুম আলী, আর আলী হচ্ছেন আকদ। এই তিন চার সাহাবীর মাঝে সবচেয়ে বেশি কাজা বা বিচারিক জ্ঞান আলী রাদিয়াল্লাহু তাআলার মাঝে আছে। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পাই। এই সূত্রটা কি? যে উম্মার প্রয়োজনীয় যত গুণাবলী আছে, সকল গুণাবলী কোনো একজন ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠীর মাঝে থাকবে না, সামগ্রিকভাবে সবার মাঝে বিক্ষিপ্তভাবে থাকবে। এখন সবগুলো চাহিদা পূরণ করার জন্য আমাদের যে কর্মপন্থা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে তাকসিমে কার, কর্মের সমন্বয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল, সাহাবায়ে কেরামের যুগে যেমন ছিল, যুগে যুগে কিন্তু এই তরিকাতেই কাজ চলে আসছে, কর্মের সমন্বয়। একজন ব্যক্তি সকল কাজ করতে পারবে না, আবার আপনার সকল কাজ বাদ দেওয়ারও সুযোগ নেই। যেহেতু সকল কাজ একজন ব্যক্তি দ্বারা সম্ভব না, আবার সব কাজ বন্ধ করে রাখারও সুযোগ নাই, এই ক্ষেত্রে একমাত্র সমাধান হচ্ছে তাকসিমে কার, কর্মের সমন্বয়। এখন আমাদের উলামায়ে কেরামের মাঝে যারা রাজনীতি করেন, উলামায়ে কেরাম সবাই যে একেবারে দর্শ তাদরিসের সাথে থাকা লাগবে এটা জরুরি না, সবাই ইমাম খতিব হওয়া লাগবে এটাও জরুরি না। আমার মতে আমাদেরও এই তাকসিমে কারের নীতি অবলম্বন করার দরকার। একটা মানে কিছু সংখ্যক উলামায়ে কেরাম যারা সম্পূর্ণ শুধুমাত্র রাজনৈতিক দিকটা দেখার জন্য ফারিক হয়ে যাবেন, তারা ওই অঙ্গনটাই জিম্মাদারি পালন করবেন। আর যারা মানে ইলমি দিক থেকে এই জায়গাটায় ভালো পারফরমেন্স করার মতো যোগ্যতা রাখেন, তারা দর্শ তাদরিস, খিতাবাত, ইমামতি, ফতোয়া প্রদান এই জাতীয় বিষয়গুলোর সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন। এমনকি আমি তো মনে করি যে আমাদের উলামায়ে কেরামের মাঝে আরো সুপরিকল্পিতভাবে আগে কাজগুলো আনার দরকার। যে আমরা বাংলাদেশে উলামায়ে কেরাম একটা বড় জনগোষ্ঠী আছে, আমাদের বাংলাদেশে কাজ কি কি আছে, সেই কাজগুলো করার জন্য কে কোন কাজের বেশি যোগ্যতা রাখে, তাকে সেই অঙ্গনের জন্য কি করা, আমার মনে হয় উৎসর্গ করা। যে আপনি এই অঙ্গনটা দেখেন, আমরা এই অঙ্গনটা দেখব, একজন মানে শিক্ষা বিষয়টা দেখুক, আরেকজন দ্বীনি বিষয় দেখুক, আরেকজন রাষ্ট্রীয় বিষয়গুলো বিবেচনা করুক, আরেকজন শিক্ষা বিষয় নিয়ে কাজ করুক। আমার মনে হয় এই তাকসিমে কারের ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাইলে ইনশাআল্লাহ আমাদের সব চাহিদাই পূরণ হবে, শিক্ষার চাহিদাও পূরণ হবে, রাজনীতির ময়দানে ধাপিয়ে বেড়ানো, জনসম্পৃক্ততা বাড়ানো, জনগণের দোরগোড়ায় যাওয়া, হ্যাঁ, তাদের সাথে মিশে গিয়ে তাদের যে আবেগ আছে সেই আবেগটাকে নিজের মাঝে ধারণ করা,
এই কাজগুলো করা সম্ভব হবে। আমাদের সমস্যাটা হইলো আমাদের রাজনীতি যারা করতেছেন আর কোনো অবস্থাতেই মাদ্রাসা ছাড়তে পারতেছেন না, যে কারণে ওনারা পুরাপুরি সবার সাথে মানে মিশতে পারতেছেন না। তাদের আবেগ, অনুভূতি, চাহিদা, হ্যাঁ, তাদের দুঃখ দুর্দশা, এইগুলা তাদের মানে সরাসরি দেখার সুযোগ হচ্ছে না, যে কারণে আমরা ঘরানার মাঝেই আটকে আছি, ঘরানা থেকে বের হতে পারতেছি। ধন্যবাদ আমাদের আলোচক দ্বয়কে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ প্রাণবন্ত করে একটি আলোচনা গণমানুষের প্রত্যাশা পূরণে ইসলামী রাজনীতিবিদদের করণীয় বা ইসলামী রাজনীতিবিদরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করতে পারে সে বিষয়ে শুনতে পারলাম। আমরা এই বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাব এবং আমাদের মাঝে সেই সকল দিক এবং পয়েন্টগুলো বের হয়ে আসবে যার মাধ্যমে আলেম সমাজ তারা সমাজের লিডারশিপের দায়িত্ব পালন করতে পারবে এবং জনমানুষ তারা তাদের প্রত্যাশাগুলো আলেম সমাজের মাধ্যমে পূরণ করতে পারবে। এই প্রত্যাশা রেখে আজকে আমরা আমাদের আজকের এই এপিসোড সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।